ঈদ মুবারক গাইজ। ঈদ হয়ে গেছে আজ 5 দিন হলো, বাট আমি ঈদের ব্লগ আপলোড করতে পারলাম না। কারণ আমি ভাবছি ঈদের ব্লগ দিব না বিকজ আমি খুব বেশি ক্লিপ নিতে পারি নাই। এই ঈদ এত ব্যস্তভাবে গিয়েছে। তো যাই হোক, আমি ঈদের দিনে কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম, সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করছি। ঈদের দিন সকালে আমি এই মেরুন কালারের ড্রেসটা পরেছিলাম। আর এই ফার্স্ট টাইম আমি আমার নিজের হাতে নিজে মেহেদি দিচ্ছি। অন্য টাইমে হয়তো ভাবি বা আমার বোনরা দিয়ে দিছে, বাট এই ঈদে আমি নিজের হাতে দিয়েছি। আর আমার আম্মুর হাতেও দিয়েছিলাম। আর আমার ছোট ভাই ফয়সাল, ওর হাতে একটা গরু আঁকিয়ে দিয়েছিলাম, কারণ কুরবানি ঈদ বলে কথা। তো তারপর আমি একটু রেডি সেডি হয়ে নিলাম, একটু মেকআপ করলাম। আর এই ঝুমকাটা আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়েছি। আর ঈদের দিন তো খুবই গরম ছিল, বাইরে বের হতেই পারছিলাম না। তো তারপর দেখি ফয়সাল, আমার ছোট ভাই, আব্বুরা গরু নিয়ে চলে আসছে। তারপর গরুকে গোসল করিয়েছে, খেতে দিয়েছিল। আর এদের জন্য আমার 2 দিনে এত মায়া হয়ে গেছিল এদের প্রতি, দেখলে আমার চোখ দিয়ে কান্না আসছিল, কারণ কিছুক্ষণ পর এরা কোরবানি হয়ে যাবে। আমার কেন জানি না গরুর চোখের দিকে তাকালে এত পরিমাণ খারাপ লাগছিল। তো কোরবানি শেষ করে আম্মু এখানে নুডলস রান্না করছিল, সেমাই রান্না করছিল। আর ঈদের দিন সকালে সেমাই আর নুডলস না খেলে তো আমার ঈদই মনে হয় না। আব্বু আর ফয়সাল গেছিল ঈদগায় নামাজ পড়তে, তখন আসার সময় জর্দা পাত্রা নিয়ে আসছিল আর মিষ্টি নিয়ে আসছিল। আমার ভাইয়া যখন দেশে থাকতো, ও সব সময় ঈদের নামাজ পড়ে এই জর্দা পাত্রা নিয়ে আসতো। আর এখন ভাইয়া যেহেতু দেশের বাইরে, আব্বু নিয়ে আসে। আম্মু এরপরে কুরবানির মাংস রান্না করতেছিল। আর এই মাংসটা একদম খেতে অসাধারণ হয়েছিল। আমার মনে হয় যে কুরবানির মাংস এমনি স্বাদ আরও বাড়ায় দেয় আল্লাহ। তো এটাই ছিল আমার আজকের ভিডিও, মানে ঈদ ব্লগ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার পেজটা অবশ্যই ফলো দিবেন। আল্লাহ হাফেজ।